স্বরূপে আরোপ দিয়ে ভক্তি সাধনায় নিমজ্জিত হয়ে যদি সেই মহাভাবকে আশ্রয় করা যায়, গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় বিনা, গুরুতত্ত্ব আশ্রয় বিনা কখনো সেই পুণ্যধন পাওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। পূর্ণ বিষয়কে যদি পেতে হয় আগে আশ্রয় করতে হয় কাকে? না, সৎ গুরুচরণ আশ্রয় করতে হয়। কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে যখন জয়লাভ করলো পঞ্চ পাণ্ডবগণ, মহারাজ যুধিষ্ঠির যখন বসলেন রাজ সিংহাসনে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার বলেছিলেন মাতা কুন্তি দেবীকে, পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়া হইনি, তাই তো? যে পক্ষে কৃষ্ণ নয় সেই পক্ষেরই তো জয় হবে বাবা। যথা ধর্ম তথা জয়, তো পরিষ্কার হেসে। তা ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা, এতদিন তোমরা বনে বনে এত কষ্ট করেছো, এত যন্ত্রণা সহ্য করেছো, কিন্তু কষ্ট পেলেও আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়ি। কেন না, তোমরা ধর্মের পথে ছিলে, সত্যের পথে ছিলে, ন্যায়ের পথে ছিলে, নিষ্ঠার পথে ছিলে। যখন ওই যুদ্ধ মেদিনীতে অর্জুন দেখতে পাচ্ছে যে আমি হাতে অস্ত্র ধরেছি, আর অস্ত্রটা ধরেছি কাদের জন্য, কাদের বিরুদ্ধে? এই অস্ত্র ধরেছি যুদ্ধ করব বলে। এখানে যারা যারা উপস্থিত আছেন, কেউ কেউ আমার গুরুদেব, আবার কেউ কেউ আমার গুরুজন। একদিকে গুরুদেব, অন্যদিকে গুরুজন। এই গুরুদেব আর গুরুজন এদের বিরুদ্ধে কি হাতে অস্ত্র ধরা যায়? কি করে সম্ভব? ভগবান শিক্ষা দিলেন, অর্জুন, অস্ত্র ধরবে না মানে অস্ত্র তোমাকে ধরতে হবে। তুমি ক্ষত্রিয়, তোমার কার্য হলো যুদ্ধ করা। আর এই যুদ্ধের মেদিনীতে যুদ্ধ করতে করতে যদি তোমার প্রাণ চলে যায়, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি স্বর্গধামে যাত্রা করবে। যমরাজের ঘরে 4টে দরজা আছে, তার মধ্যে 3টে দরজা দিয়ে যারা যারা প্রবেশ করবে তাদের পাপ পুণ্যের কখনো বিচার হয় না। প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ, যারা জগৎ জীবের কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, যাদের নিজের বলতে কিছু নেই। আপনারা বেলুড় মঠে কেউ গিয়েছেন বাবা? সবাই গিয়েছেন নাকি? হ্যাঁ, বেলুড় মঠে যে সন্ন্যাসী থাকেন, যিনি সন্ন্যাসীর পদ পান, ব্রহ্মচারী, অত সহজে তারা ওই জায়গাটায় যেতে পারে না। একজন সাধারণ মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে, 10 বছরের মধ্যে যদি তার ত্রুটি বিচ্যুতি হয়ে গেল আর হলো না, কঠোরভাবে 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার মতো আর এই জগৎ সংসারে কেউ থাকবে না। তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে তবে একজন সাধারণ মানুষ গেরুয়া বসন ধরে একজন সন্ন্যাসী হতে পারে। সন্ন্যাসী হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। সেই জন্য সাধু সন্ন্যাসীরা যদি রেগে গিয়ে দুটো কথা বলেও ফেলে, কখনো যেন মনে রাগ পোষণ করে রাখবেন না। তারা যদি কিছু বলে থাকে, যদি কিছু করে থাকে, কোনো না কোনো ভাবে আপনার ভালোর জন্যই করেছে। যেমন আপনার হাতে 1 বাটি জল আছে, তা 1 বাটি জলের মধ্যে মনে করুন দুটো মাছি পড়ে গেছে, আপনি কি সেই জলটা খাবেন? হ্যাঁ, খাবেন?
মাছি পড়েছে, জলটা ফেলে দেবে। কিন্তু অপর হাতে পাত্র ভর্তি যদি এক বাটি ঘি থাকে, এক বাটি ঘি আছে হাতে, তাতে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি ঘিটা ফেলে দেবেন? ঘিটা ফেলে দেবেন? ওরে বাবা, দামি জিনিস, মাছি দুটোকে তুলে ফেলে দেবো বাবা, ঘি ফেলা যাবে না, মূল্যবান। তাই সাধুগুরু বৈষ্ণব তারা এতটাই মূল্যবান, তারা যদি কোনোদিনও কোনো কটু কথা বলেও ফেলে, সেখানে যেন রাগ পোষণ করে রাখবে না, নিশ্চয়ই কোনো ভালো জন্য। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন স্বামী বিবেকানন্দকে, ওরে লরে, ওই গেরুয়া রং বড় কঠিন রে, ওই গেরুয়া রং যদি অঙ্গে কোনোদিনও ধারণ করিস, দেখবি ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, কালো না, হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী, কাঞ্চন, মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রঙের যেন না দাগ। তাই প্রথম দরজা দিয়ে যারা যাবেন তারা হলেন সাধু সন্ন্যাসীগণ। তারা যখন চলে যাবেন পাপ পুণ্যের বিচার হবে না, তাদেরকে দাঁড় করানো হবে না, সরাসরি স্বর্গধাম যাত্রা হবে। দ্বিতীয় দরজায় যারা এসে যাবেন তারা হলেন সতী সাধ্বী রমণী, যারা কায় মনোবাক্যে ইহ জগতের স্বামী সেবা করেছে, আর ইহ জগতের স্বামীর সেবায় জগৎ স্বামীর চরণ প্রাপ্তি তার ঘটে যায়। তৃতীয় দরজা দিয়ে যারা যাবেন তাদেরও দাঁড়াতে হবে না, তারা হলেন ক্ষত্রিয়। কোন ক্ষত্রিয় তার কর্ম হলো যুদ্ধ করা, দেশ রক্ষা করা। এখানে কিছু জিনিস জানার আছে। ভগবান যুদ্ধ করতে বাধ্য করলেন কেন? তিনি তো শান্তিপ্রিয়। হ্যাঁ, তিনি শান্তিপ্রিয়, তিনি যুদ্ধ চান না, তবে সময় বিশেষে হাতে অস্ত্র ধরতে হয়। সব সময়, সব সময় যদি আমি যুদ্ধ করব, লড়াই করব, মেরে বাঁচবো, এই চিন্তা ভাবনা নিয়ে চলি, তাহলে কিন্তু জীবনে শান্তি আসবে না। কোনো কোনো জায়গায় ক্ষেত্র বিশেষে আমায় কিন্তু যুদ্ধ করতে হবে। মনে করুন আপনার মুখের ভিতরে 32 পাটি দাঁত, হঠাৎ করে কিছু খেতে খেতে বা কিছু কথা বলতে বলতে দাঁত দিয়ে জিভে কামড় পড়ে গেল। অনেক সময় হয় না, দাঁতে জিভের কামড় পড়ে যায় আর দরদর করে রক্ত বেরোয়। তখন আমি যদি বলি আমি কখনো অন্যায় সহ্য করি না, ওরে দাঁত, তুই আমার জিভটাকে কামড়ে দিলি, আমার জিভ দিয়ে তো রক্ত বেরোলো, সঙ্গে সঙ্গে একটা আদলা ইট এনে 4টে দাঁত একেবারে ধুম 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 একেবারে মুখ ফুলে ঢোল। পাড়ার লোক জিজ্ঞাসা করবে কি হয়েছে গো তোমার, মুখটা ফুলে গেল, দাঁত ভেঙে গেল? না, আমি অন্যায়কে প্রশ্রয় দিই, আমার দাঁত আমার জিভকে ব্যথা দিয়েছে, রক্তপাত করেছে, তাই দাঁতগুলোকে মেরে ফেলেছি। এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো। এখানে কিন্তু আপনার অস্ত্র ধরাটা বেকার হয়ে গেল। কিন্তু অস্ত্র ধরবেন কোথায়? হরিনাম সংকীর্তন শুনছেন, মাঝরাত্রি হয়ে গেছে, রাত্রি 12টা-1টার সময় মাঝরাত্রে অন্ধকার পথে চলতে চলতে হঠাৎ আপনার সামনে ফনা তুলে দাঁড়িয়ে পড়লো বিষধর। তখন যদি আপনি ওই সাপকে দেখে বলেন হরে কৃষ্ণ, ভালো আছিস বাবা, সরে যা না বাবা, কামড়ে টামড়ে দিস না যেন, এই আমার না বড্ড ব্যথা লাগবে রে বাবা, একটু সর, লক্ষ্মী শোনা, এই যদি করেন, হাতে যদি লাঠি না ধরেন, সে কি আপনাকে ছেড়ে কথা কইবে? ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে আপনাকে অস্ত্র ধরতে হবে। তাই ভগবান শিখিয়ে দিলেন দেশ রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, এই 5টা তত্ত্বকে রক্ষা করার জন্য কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে মাঠে নামে, সেই যুদ্ধে জয় হোক পরাজয় হোক, অবসম্ভব তার স্বর্গধাম যাত্রা। হরি বল, হরি বল। শাস্ত্র কথা এগুলো জানতে হবে।
সরাসরি যাবে, তাদের পাপ পুণ্যের বিচার হয় না, সরাসরি যাবে স্বর্গধামে। জমের একটি মাত্র দরজা, যেখানে গিয়ে দাঁড়াতে হবে আমাদের, আর পুঙ্খানুপুঙ্খে কড়ায় গন্ডায় হিসেব হবে পাপ পুণ্যের। আর সেই দরজার নামটা কি জানেন তো মায়েরা? হ্যাঁ, আপনারা জানেন না? আপনারা মাঝে সাঝেই বলেন ওই নামটা, বলি মনে পড়ছে না? জমের দক্ষিণ দুয়ার বলেন তো, এইবার মনে পড়েছে না? ওরে বাবা, ওখানে গেলে পরে আর কোনো উপায় নেই, গরম তেলে একেবারে ডিপ ফ্রাই। আপনারা যাবেন কিনা আমি জানি না বাবা, কিন্তু আমার টিকিট একেবারে কনফার্ম হয়ে গেছে। তাই যে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে শিক্ষা দিচ্ছে তুমি যুদ্ধ করবে না, মানে যুদ্ধ তোমাকে করতে হবে, কিন্তু সেই ভগবান কৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, তিনি ভয়ে ভীত, সন্ত্রস্ত, ব্যথিত, কম্পিত। কেন না, এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা হচ্ছে বড় ভয়ঙ্কর। এই সিংহাসনটার মায়া লোভ যদি আমাদের মধ্যে না থাকতো, 100 খানা ভাই আমার অকালে প্রাণ হারাতো না, তাই না? এই সিংহাসনটার জন্যই ওই যে 100টা ভাই, ওরা তো আমারও ভাই, ওদের অকালে প্রাণ চলে গেল এই সিংহাসনটার জন্য। আমি কোনোদিনও এই সিংহাসনে বসবো না। ভগবান তাড়াতাড়ি যুধিষ্ঠির মহারাজকে নিয়ে চললেন গঙ্গাপুত্র ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে নিয়ে চললেন তাড়াতাড়ি। কেন না, ভীষ্মদেব কিছু জ্ঞানের কথা, কিছু উপদেশ, কিছু ন্যায়ের কথা বলবেন বলে। কেন? ভগবান কৃষ্ণর কি জ্ঞানের কোনো অভাব ছিল যে জ্ঞান দেওয়ার জন্য বা নীতি শিক্ষা দেওয়ার জন্য তাকে ভীষ্মদেবের কাছে টানতে টানতে নিয়ে যেতে হলো? যে কৃষ্ণ ভগবান অর্জুনকে এত বড় শিক্ষা দিলেন, তিনি কেন যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিতে পারছেন না? এইখানেই তিনি পুরুষোত্তম। আপনি যেদিক থেকেই তাকে বিচার করবেন, সেই দিক থেকেই তিনি পুরুষোত্তম। অর্জুন বন্ধু। আমাদের সনাতন শাস্ত্রে বন্ধুকে উপদেশ দেওয়া যায়, কিন্তু যুধিষ্ঠির দাদা, দাদাকে কখনো উপদেশ দেওয়া চলে না। এই তো, এটা সনাতন শিক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাই অর্জুন হচ্ছে বন্ধু, তাকে শিক্ষা দেওয়া যায়, তাকে উপদেশ দেওয়া যায়, তাকে জ্ঞান দেওয়া যায়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাদা, দাদাকে কখনো ভাই হয়ে উপদেশ দেওয়া যায় না। তাড়াতাড়ি নিয়ে চললেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব নীতি উপদেশ দিলেন, তবে যুধিষ্ঠির মহারাজ বসলেন সিংহাসনে। এবার ভগবান বললেন, ভীষ্মা, এতদিন তোমাদের এত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, সত্যের পথ অনুসরণ করেছিলে বলে আমি কিন্তু সঙ্গ ছাড়া হই। কিন্তু আজকে তো তোমাদের সুখের দিন, তোমাদের তো কিছুর অভাব নেই। এবার আমাকে বিদায় দাও পিসিমা, এবার আমি যাই। কুন্তী দেবী চমকে উঠলেন। কৃষ্ণ যখন কোনো জায়গায় যায়, পিসিমা আমি আসি এইটুকু বলে যায়, আবার এসে দেখা দেয়। কিন্তু আজকে কৃষ্ণ আমায় বলছে, পিসিমা আমি যাই। তাহলে আজকে যাচ্ছে কৃষ্ণ, আর কি কখনো আসবে না? তাই কুন্তী দেবী বলে উঠলেন, ওরে কৃষ্ণ, যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই, আমায় কি তুই দিতে পারবি বাবা? পিসিমা, তুমি চাইবে আর আমি দিতে পারবো না? বলো তুমি কি চাও কৃষ্ণ? ওরে কৃষ্ণ, যাবার আগে আমি আমার এই আঁচলটা তোর দিকে বাড়িয়ে দিলাম বাবা। আমার এই আঁচল ভরে তুই আমাকে যত পারিস দুঃখ দিয়ে যা। পিসিমা,
এ তুমি কেমন কথা বললে গো? চেয়ে দেখো এই জগৎ চরাচর, রাজা জমিদার ভিখারি ফকির সকলে আমার মন্দিরে এসে মাথা ঠুকছে কেবলমাত্র একটু সুখের বাসনা। আর সেই সুখময় গোবিন্দকে সামনে পেয়ে তুমি দুঃখ চেয়ে নিলে পিসিমা, চাওয়া তো সঠিক হলো না। কৃষ্ণ, জীবনে দুঃখ থাকলে কৃষ্ণ যদি সঙ্গের সঙ্গী হয়, তাহলে আমি জীবনে কখনো সুখ চাইব না। জীবনে সুখ এলে যদি কৃষ্ণ হারা হতে হয়, কৃষ্ণ ছাড়া হতে হয়, অমন সুখের আমার প্রয়োজন নেই। দুঃখ পেলে যদি গোবিন্দ সঙ্গী হয়, জনম জনম আমি দুঃখের বোঝা মাথায় বয়ে বেড়াতে রাজি আছি। কৃষ্ণ কৃষ্ণ যারা প্রকৃত ভক্ত হয় তারা কখনো বলে না ভগবান আমায় সুখ দাও, আনন্দ দাও, শান্তি দাও, বৈভব দাও, অর্থ দাও। তারা বলে হে দয়াময়, তুমি কখনো আমায় এমন কিছু দিও না যে ধন পেলে আমি তোমায় হারাবো। দয়াময়, যা পেলে আমি তোমায় ভুলে যাবো, এমন কিছু তুমি আমাকে দিও না। না ধনং না জনং না সুন্দরী কবিতাং ব জগদীশ কাময় মমো জন্মনি জন্মনীশ্বরে ভগবদাদ ভক্তি রহিতু কিতই। আমি যেভাবেই যে কুলেই যেমন ভাবেই জন্ম দাও না কেন, এইটুকু কৃপা করো দয়াময়, আমি যেন তোমায় না ভুলে যাই। তোমায় ভুলে যাব এমন কোন সুখ, এমন কিছু শান্তি, এমন কোন বস্তু তুমি আমার জীবনে দিও না। তাতে যদি দুঃখ দিতে হয় সারা জন্ম দুঃখ দাও। যখন আমরা সুখে থাকি তখন গোবিন্দের চিন্তা করি না, গোবিন্দের কথা বলি না। তাই ভক্ত বলে দয়াময় তুমি যত পারো আমাকে দুঃখ দাও, যে দুঃখ পেলে আমি সদা সর্বদা গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারবো। আজকে যার আঙিনায় আমার গৌর হরি ভাবে বিভাবিত হয়েছে, সেই মহাভক্ত হলেন শ্রীবাস পণ্ডিত। তারও জীবনে দুঃখের অবকাশ নাই। তার একমাত্র পুত্র, একমাত্র সন্তানের একদিন মৃত্যু হয়েছিল। মরা ছেলেকে ঢেকে রেখে পুত্র শোক ভুলে গিয়ে হা গৌর বলে নৃত্য করেছিল শ্রীবাস। পুত্র শোক ভুলে যায় নামের এমন মহিমা। সেই সেবা সঙ্গনে আজকে আমার প্রেমের ঠাকুর গৌর হরি সকল ভক্তগণ সঙ্গে নিয়ে মহানন্দে বিভোর হয়ে লীলা করছেন। শোভাটি কেমন? কপাট দিয়া কীর্তন করি
সচির নন্দন গৌর হরি কপাট দিয়া কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করে গৌর আমার পরময়া বেশে কপাট দিয়া কীর্তন করে ওদিকে পাষণ্ডী ওগো পাষণ্ডী দেখিয়া না পাবে প্রবেশ পাষণ্ডী দেখিয়া আইসে না পায়ে প্রবেশ চিনল চিনল তারা তো গৌর চিনল যারা অহংকারে মেতে রইল তারা তো গৌর ছিল হবে যারা অহংকারে মেতে রইল শুধু আমার করে হরি বল হরি বল কীর্তন শুনে বাহিরে তারা জ্বলি পরি মরে আর স্ত্রী মাসের দুঃখ দিতে নানা যুক্তি করে শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জয় গৌর বিমুখী জয় যারা আমার গৌরকে ভালোবাসে না যারা আমার গৌরকে আপন সম্পদ জ্ঞানে পুজো করতে জানে না নবদ্বীপে জন্ম হলো বলে কি সবাই আমার গৌরকে ভালোবাসলো? হ্যাঁ, সুকৃতি না থাকলে তাকে চেনা যায় না, জানা যায় না। তাকে জানতে গেলে, তাকে চিনতে গেলে কিছু সুকৃতির প্রয়োজন হয়। সুকৃতি যদি না থাকে বাবা, ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে চেনা যাবে না। শিশুপালন তো ভগবানকে সামনে থেকে দেখেছে, চিনতে কি পেরেছিল? শিশুপাল গোবিন্দকে ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসে না, কিন্তু তার মা জানে। তাই কৃষ্ণকে ডেকে বলেছিল, রে কৃষ্ণ, তুই আমায় ছুঁয়ে কথা দে বাবা। আমার শিশুপাল যদি শত অপরাধ করে, তুই আমায় ছুঁয়ে কথা দে, আমার ছেলেকে তুই কিছু বলবি না। ভগবান কথা দিলেন, পিসিমা আমি কথা দিলাম, তোমার শিশুপাল শত অপরাধ করলেও আমি কিছু বলবো না, কিন্তু আমার কাছে আইন যেমন আছে, আইনের একটা ফাঁকও। কেন জানো? প্রতি যুগে যুগে আমার আগমনের যে হেতু, যে কারণ, তিনটে কারণ। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তিনটে কারণ ভগবানের নেমে আসা। পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। দ্বিতীয়, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতিকে বিনাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য। তাহলে এই তিনটে যদি আমার কারণ হয়, প্রধান কারণ, তাহলে অধর্ম যদি রয়েই গেল, তাহলে তো আমার আশাটাই বিফল হয়ে গেল। তাই মনে মনে প্রতিজ্ঞা
করলেন, শত অপরাধ করলেও আমি তোমার ছেলেকে কিছু বলবো না, কিন্তু 101 অপরাধ হয়ে গেলে আমি ছেড়েও কথা কইব না। সভার মধ্যে যখন শিশুপাল একটার পর একটা অন্যায় অপদস্থ করে যাচ্ছে, শ্রী গোবিন্দ 100 অপরাধ পর্যন্ত মুখ বুজে সহ্য করলেন। সবাই ভগবান যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ সহ্য করে যাবে, যেই না 101 অপরাধ হয়ে গেল, ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন, হে সুদর্শন, এই মুহূর্তে অবতীর্ণ হও, আমি আর সইতে পারছি না। সুদর্শন চক্রের স্পর্শে শিশুপাল তো হত্যা হয়ে গেল, কিন্তু সেই সভা মধ্যে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, যাকে বিপদ ভয় দেখলে ভয়ে পালিয়ে যায়, সেই বিপদ ভঞ্জন মধুসূদনেরই আজকে একটা বিপদ হয়ে গেল বাবা। সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরছে। এবার সেই সভা মধ্যে যারা যারা উপস্থিত, পিসিমা কুন্তী দেবী, বোন সুভদ্রা, যারা যারা কৃষ্ণের প্রিয়জন, আপনজন, কাছের জন, নিজজন, তারা সবাই চঞ্চল হয়ে গেল। দেখবেন খুব চঞ্চল হয়ে গেলে, ব্যস্ত হয়ে গেলে মাথার ঠিক ঠিকানা থাকে না, কি করব, কোথায় যাব, খুঁজে পাওয়া যায় না। তো যারা কৃষ্ণের কাছের জন, তারা কৃষ্ণের আঙুল থেকে রক্ত পড়ছে দেখে তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলে আর তার কষ্ট হবে না, রক্ত ঝরবে। সেই সভা মধ্যে উপস্থিত হলেন দ্রৌপদী। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, বন্ধু, সখা। কৃষ্ণের আঙুল কেটে গেছে তো, তাই এদিক ওদিক কাপড় খোঁজার সময় সে আর পেল না। অঙ্গে যে বসনটা পড়েছিল, গায়ে যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে দ্রৌপদী কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করেন, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে, আমি মনে মনে কথা দিলাম দ্রৌপদী, আমি যে গীতায় বলেছি, যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভয়ম্যহম মমো বরতাং বরতন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্য। যে ভক্ত আমায় যেমন ভাবে ভজনা করে, আমিও তাকে তেমন ভাবেই ভজনা করি। এই যে বসন তুমি আমার সেবায় দিলে, আমি মনে মনে কথা দিলাম, এই বসনের সুতোর মূল্য আমি একদিন তোমায় চুকাই দেব। যেদিন বসনের প্রয়োজন হবে, আমি হাজার হাজার বসন দেব, আমি হাজার হাজার বসন দেব, আমি এই কথা দিলাম তোমায়, ওগো হাজার হাজার বসন দেব। শোনো দ্রৌপদী, জানাই তোমায়, শোনো দ্রৌপদী, জানাই তোমায়, শোনো দ্রৌপদী, তোমায় জানাই, আমি হাজার হাজার বসন দিব। তাই দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল গোবিন্দ সেবায়, তার বিপদকালে হাজার হাজার বসন দিয়ে গোবিন্দ তার সম্মান রক্ষা করলে। যিনি ব্রজগোপীদের বসন চুরি করতে পারেন, তিনি প্রয়োজনে তার পাঞ্চালীকে হাজার হাজার বসন যোগানো দিতে পারেন, তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার জন্য যদি আপনি একটু কিছু দেন, তিনি বিনিময়ে তার সবটুকু উজাড় করে আপনার কাছে নেমে আসবেন।